আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে কিভাবে আমরা Ubersuggest moz.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং মজবার এক্সটেনশনটা আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করব। তো সর্বপ্রথম আমরা যেটা কাজ করব, আমরা সিম্পলি গুগলে এসে সার্চ করব Ubersuggest লিখে। তো Ubersuggest লিখে সার্চ করার পর এই যে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা nilpatel.com, এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। তো এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পর এখান থেকে দেখেন যে এখান থেকে এই যে সাইন ইনে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করার পর এখানে আমাদের আলাদা একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এইখানে বলতিছে যে লগ ইন করার জন্য, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য। যেহেতু আমরা এখানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেহেতু আমাদের পূর্বের কোনো অ্যাকাউন্ট নেই, এই জন্য আমরা একটু স্ক্রল করে এই যে দেখেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, রেজিস্টার হেয়ার, এই রেজিস্টার হেয়ারে ক্লিক করব। তো রেজিস্টার হেয়ারে ক্লিক করার পর এখানে সিম্পলি নাম দিয়ে দিব। তো এখানে নাম দিয়ে দিব, দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস দিব। ঠিক আছে? তো আমরা যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করি সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো আমি এই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন। এরপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এটা যে আপনার ইমেইলের পাসওয়ার্ডটাই দিতে হবে এমনটা না, ইমেইলের পাসওয়ার্ড দিতে হবে না, আপনি এখানে নতুন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। দেওয়ার পর এখানে এই যে দুইটা বক্স আছে, এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, এই দুইটা বক্স ফিল আপ করে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর সিম্পলি রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখেন আমার অ্যাকাউন্ট কি হলো, অ্যাকাউন্ট ডান। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? এখানে বলতেছি এইগুলোর দরকার নাই, ইউর প্রজেক্ট দরকার নাই। তো এইভাবে আমরা Ubersuggest-এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। এরপরে অ্যাকাউন্ট ডান। এখন আমার মেইলের মধ্যে যাব, যাওয়ার পর এখানে দেখেন এখানে একটা তারা কি করছে, একটা ভেরিফাই নোটিশ পাঠাইছে যে আপনার ইমেলটা একটু ভেরিফাই করেন, আপনার ওয়েবসাইটটা একটু ভেরিফাই করেন। তো এই ভেরিফাই যে লিঙ্কটা দিছে এখানে ক্লিক করলে হবে, বা এই যে ভেরিফাই নাও এখানে ক্লিক করলেও হবে। যে কোনো এক জায়গায় ক্লিক যদি করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখেন সাকসেস ইমেল কনফার্মেশন, ইওর ইমেল অ্যাড্রেস ভেরিফাইড সাকসেসফুলি। এভাবে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে ফেলবো জিমেইলের মধ্যে গিয়ে। তো এইভাবে Ubersuggest-এর অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা মজে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। মজে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা এখন দেখব। তো এটা করার জন্য সিম্পলি moz.com লিখে সার্চ করবেন। moz.com লিখে সার্চ করার পর দেখেন মজের ওয়েবসাইটটা চলে আসবে। তো এই যে মজের ওয়েবসাইটটা চলে আসছে। তো এখানে আমরা সেম কাজটাই করব, আমরা লগ ইনের এখানে ক্লিক করব। তো লগ ইনের এখানে ক্লিক করার পর দেখেন আমরা তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আমাদের তো প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট নাই। এই জন্য আমরা কি করব, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন আবার সেম কাজ করব। আমাদের মেইলটা বসাই দিব। এরপর এখানে ডিসপ্লে নেম, এই জায়গাটাতে সবাই ভুলটা করে। এখানে ডিসপ্লে নেমটা দেওয়ার সময় অবশ্যই আপনি ছোট হাতের যে ডিজিটগুলো এগুলো ইউজ করবেন। যেমন ধরেন আপনি একটা নাম দিচ্ছেন, তো এই নাম দেওয়ার পর আমাদের ডিসপ্লে নামটা নিতে চায় না। না নেওয়ার কারণ আমাদের নামগুলো তো কমন হয়, তো একজনের নাম আরেকজনের সাথে ম্যাচিং হয়, যার কারণে ওই নামটা মিলে যায়, আর ওই জন্য ডিসপ্লে নামটা নিতে চায় না। এই জন্য আপনারা করবেন কি, এর সাথে 2-3টা সংখ্যা লাগাই দিবেন। সংখ্যা লাগাই দিলে তখন সেটা আনকমন হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর পাসওয়ার্ড দিবেন। এই যে দেখেন আমার এটা টিক মার্ক হয়ে গেছে। তো এখন পাসওয়ার্ড দিব। আমি আবারও বলতেছি, এখানে যে আপনাকে মেইলের পাসওয়ার্ডটা দিতে হবে এমনটা না, এখানে আপনি নতুন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। দেন এই যে এগ্রিতে ক্লিক করে দিবেন। এরপর আই অ্যাম নট রোবট, এইটাতে ক্লিক করে আপনি যে রোবট না এটা ক্যাপচার আসে, ক্যাপচারটা ফিল আপ করে দিবেন। দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট।
ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে যে ইউ আর অলমোস্ট হেয়ার। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা মোটামুটি এখানে ক্রিয়েট হয়ে গেছে, বাট আপনাকে কি করতে হবে, ভেরিফাইড করতে হবে, মেইল ভেরিফাইড করতে হবে। তো আমরা আবার জিমেইলের মধ্যে আসবো, আসার পর এই যে দেখেন প্লিজ অ্যাক্টিভ ইউর মজ অ্যাকাউন্ট, এখানে এসে এই যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এই জায়গাটাতে সবাই আমরা ভুলটা করি, আমরা হচ্ছে মেইলটা ওপেন করি না। হ্যাঁ, মেইলে তারা একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠায়, এটা আমরা কেউ অ্যাক্টিভ করি না, এই জন্য আমরা পরবর্তীতে অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারি না, বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরও লগ ইন করতে পারি না। তো এখন দেখেন এই যে দেখেন এখন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি লগ ইন করতে পারবো। আমাদের অ্যাকাউন্ট না লগ ইন হওয়ার কারণ হচ্ছে আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করি না, এই জন্য আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় না। তো এইভাবে মজ এবং উবার সাজেস্টের অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেলবো, দুইটা আমরা অলরেডি শিখে গেছি। এখন থার্ড যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা একটা এক্সটেনশন অ্যাড করব। হ্যাঁ, তো এক্সটেনশন অ্যাড করার জন্য এই যে দেখেন অ্যাপস, এখান থেকে হচ্ছে আমরা যাব ওয়েব স্টোরে। আমি আপনাদেরকে শিটে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কে ক্লিক করেও এখানে আসতে পারবেন। তো এখানে এসে আমরা সার্চ করব মজ বার লিখে। তো মজবার লিখে সার্চ করার পর দেখেন এই যে এক্সটেনশনটা, মজবার এক্সটেনশনটা চলে আসছে। তো এই এক্সটেনশনটা সিম্পলি আমরা করব কি, আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে ফেলবো। তো এটা করার জন্য অ্যাড টু ক্রোম, হ্যাঁ, এই যে দেখেন অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে এটাকে আমাদের অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে। তো এখন এইটা আমাদের এই যে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হয়ে গেলে আমাদের এক্সটেনশনটা এখানে চলে আসবে, সেভ হয়ে যাবে আমাদের ক্রোম ব্রাউজারে। এই যে দেখেন আমার ক্রোম ব্রাউজারে এক্সটেনশনটা কি হয়েছে, সেট হয়ে গেছে। আবার অনেকে খুঁজে পায় না। হ্যাঁ, তো খুঁজে না পাওয়ার জন্য কারণ হচ্ছে যে যখন আপনার ব্রাউজারে অনেকগুলো এক্সটেনশন থাকবে তখন এক্সটেনশনগুলো ভিতরে চলে যায়। তো এই জন্য এই যে এক্সটেনশন এখানে ক্লিক করে এই যে দেখেন মজ, এটাকে পিন করে দিবেন, তাহলে মজটা কি হবে, সামনে চলে আসবে। বুঝতে পারছি? তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে মজটা ব্ল্যাক হয়ে আছে এই মজটাকে একটা ক্লিক করা, ক্লিক করে ব্লু করে দেওয়া। এখন এটাকে যদি আমি ব্লু করে দিই, দেওয়ার পর আমি যদি কোনো কিছু লিখে সার্চ করি তাহলে আমার রেজাল্ট চলে আসবে। এই যে দেখেন এখানে আমি কি করছি, আমি হচ্ছে একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে আমার রেজাল্টগুলো আসা শুরু হয়ে গেছে। আর মজে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো ওই অ্যাকাউন্টটা মজ বারে অটোমেটিকলি নিয়ে নেয়। হ্যাঁ, এখানে আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয় না। তো আমরা সবসময় খেয়াল রাখবো যাতে আমাদের মজটা এরকম ব্লু হয়ে থাকে, এটা যেন ব্ল্যাক না হয়ে থাকে। ব্ল্যাক হয়ে থাকলে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে এটাকে ব্লু করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর moj.com-এ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ওই অ্যাকাউন্টটা বাই ডিফল্ট এখানে মজ বারে তারা ধরে নেয়। ঠিক আছে, আলাদা করে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজনই নাই। এখন আমি যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করব, যে ওয়েবসাইটগুলো শো করবে সেই ওয়েবসাইটগুলোর নিচে নিচে হচ্ছে আপনার এই যে ডিএপি এর মানগুলো দেখাতে শুরু করবে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে এই তিনটা টুলসের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর হচ্ছে এইভাবে আমরা এগুলোতে কাজ করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।